তাহলে মুরাক্কাব দুই প্রকার। এক নম্বর মুরাক্কাবে গায়রে মুফিদ, আর দুই নম্বর হলো মুরাক্কাবে মুফিদ। মুরাক্কাবে গায়রে মুফিদ এমন মুরাক্কাব যার দ্বারা কোনো সংবাদ বা চাহিদা বুঝে আসে না। বলো তো কি বলা হইল? মুরাক্কাবে গায়রে মুফিদ এমন মুরাক্কাব যার দ্বারা কোনো সংবাদ বা চাহিদা বুঝে আসে না। যেমন গোলাম মুজাহিদিন, গোলাম মুজাহিদিন, এখানে গোলাম একটি শব্দ, জাদ আরেকটি শব্দ, এটা হলো মুরাক্কাব। এই মুরাক্কাবের নাম হলো কি? মুরাক্কাবে এজাফি। তো গোলাম মুজাহিদিন শব্দের অর্থ হলো জায়েদের গোলাম। তো জায়েদের গোলাম বললে এর মাধ্যমে শ্রোতা, আমি বলতেছি, আমি হলো মুতাকাল্লিম, আর যারা আমার কথাটা শুনতেছে তারা হলো শ্রোতা। এই মুতাকাল্লিমের কথাটা শোনা মাত্রই শ্রোতার কোনো চাহিদা বুঝে আসে না। যদি বুঝে না আসে তাহলে এটা হলো মুরাক্কাবে গায়রে মুফিদ। গোলাম মুজাহিদিন জায়েদের গোলাম, আর এখন জায়েদের গোলাম কি হয়েছে? যদি এমন বলা হইতো গোলাম মুজাহিদিন কাইমুন, জায়েদের গোলাম দাঁড়ানো, তাহলে দাঁড়ানো এটা হলো একটি সংবাদ। তাই গোলাম মুজাহিদিন শুধু এতটুকু কথার মাঝে কিনা কোনো সংবাদ নেই। এরপর হলো কিতাবুন জাদিদুন, নতুন একটি বই। কিতাবুন জাদিদুন শব্দের অর্থ কি? নতুন একটি বই। এখানে বাক্য দুইটার মাধ্যমে কোনো সংবাদ বা চাহিদা বুঝে আসে না। এখানে দুইটা বলা হইলো, দুইটা মুরাক্কাব, এই দুইটা মুরাক্কাবের মাধ্যমে কোনো সংবাদ বা চাহিদা বুঝে আসে না। নতুন একটি বই, তো নতুন একটি বই কি হয়েছে? এখানে কিনা কোনো সংবাদ নেই বিধায় এগুলো মুরাক্কাবে গায়রে মুফিদ। এরপর মুরাক্কাবে গায়রে মুফিদ পাঁচ প্রকার। বলা তো কি বললাম? মুরাক্কাবে গায়রে মুফিদ কয় প্রকার? পাঁচ প্রকার। মুরাক্কাবে এক নম্বর হলো মুরাক্কাবে ইজাফি, দুই নম্বর হলো মুরাক্কাবে তাওসিফি, তিন নম্বর মুরাক্কাবে বেনাই, চার নম্বর মুরাক্কাবে মানিয়া সরফ, পাঁচ নম্বর মুরাক্কাবে সৌতি। এই নামগুলো আমাদের ভালো করে মুখস্থ রাখতে হবে। বলো তো এক নম্বর কি? মুরাক্কাবে ইজাফি। দুই নম্বর হলো মুরাক্কাবে তাওসিফি, আর তিন নম্বর হলো কি? মুরাক্কাবে বেনাই, চার নম্বর মুরাক্কাবে মানিয়া সরফ, পাঁচ নম্বর মুরাক্কাবে সৌতি। এই হলো মুরাক্কাবে গায়রে মুফিদ কয় প্রকার? পাঁচ প্রকার। তাহলে এখন আজকে আমাদের আলোচনা হবে মুরাক্কাবে ইজাফি, একটি আলোচনা হবে। তাই মুরাক্কাবে ইজাফি এমন মুরাক্কাবে গায়রে মুফিদ যা মুজাফ মুজাফ ইলাইহি দ্বারা গঠিত হয়। বলা তো মুরাক্কাবে ইজাফি কাকে বলে? মুরাক্কাবে গায়রে মুফিদ যা মুজাফ ও মুজাফ ইলাইহি দ্বারা গঠিত হয়। এমন মুরাক্কাবে গায়রে মুফিদ যা মুজাফ মুজাফ ইলাইহি দ্বারা কি হয়? গঠিত হয়। তাহলে যে মুরাক্কাবের মাঝে মুজাফ মুজাফ ইলাইহি থাকে এটাকে কি বলা হয়? মুরাক্কাবে ইজাফি। যেমন এখানে তিলমিজুল মাদ্রাসাতি, তিলমিজ হইল মুজাফ আর মাদ্রাসা মুজাফ ইলাইহি। তো এটা যেহেতু মুজাফ মুজাফ ইলাইহি দ্বারা গঠিত হয়েছে, অতএব মুরাক্কাবের নাম কি হবে? মুরাক্কাবে ইজাফি। এখন তোমার বুঝতে হবে মুজাফ কাকে বলে। তো এখানে দেওয়া আছে মুজাফ এমন ইসিম যাকে অন্যের দিকে সম্পৃক্ত করা হয়। বলো তো মুজাফ কাকে বলে? মুজাফ এমন ইসিম যাকে অন্যের দিকে সম্পৃক্ত করা হয়। অন্যের দিকে কি করা হয়? সম্পৃক্ত করা হয়। এই যে আল ইজাফাতু একটি মাসদার, আল ইজাফাতু আযাফা ইউজিফু। বলো তো এটা কোন ভাবের মাসদার? আযাফা ইউজিফু, এটা হলো কি? বাবে ইফাল, বাবে ইফাল। আযাফা ইউজিফু থেকে ইসমে ফাইল হলো কি? মুজিফুন, আর ইসমে মফউল হলো মুজাফুন। আল ইজাফাতু শব্দের অর্থ হলো সম্পৃক্ত করা। তাহলে এখান থেকে মুজাফুন মানে কি? যাকে সম্পৃক্ত করা হয়। তাহলে কিতাবুল মাদ্রাসাতি, এই দুইটার মাঝে কাকে কার দিকে সম্পৃক্ত করা হয়েছে? কিতাবটাকে মাদ্রাসার দিকে, যে মাদ্রাসার কিতাব, কিতাবটিকে মাদ্রাসার দিকে সম্পৃক্ত করা হয়েছে বিধায় এই কিতাবটি হলো কি? মুজাফ। আর এরপর নিচে দেওয়া আছে মুজাফ ইলাইহি এমন ইসিম যার সাথে কোনো ইসিম সম্পৃক্ত করা হয়। আগেরটা বলেছে যাকে অন্যের দিকে সম্পৃক্ত করা হয়, আর এখন বলা হইতেছে কি? যার সাথে অন্য কোনো ইসিমকে কি করা হয়? সম্পৃক্ত করা হয়। গোলাম মুজাহিদিন, এই গোলামটাকে জায়েদের দিকে সম্পৃক্ত করা হয়েছে বিধায় জায়েদ হইল মুজাফ ইলাইহি। এটা বলা হইতেছে এখানে গোলাম হচ্ছে মুজাফ আর জায়েদ হচ্ছে মুজাফ ইলাইহি।
এবং মুরাক্কাবটি মুজাফ মুজাফ ইলাইহি দ্বারা গঠিত হওয়ার কারণে এটা মুরাক্কাবে ইজাফি বলে। তা আমরা এখানে কি কি শিখলাম, যে মুরাক্কাবে ইজাফি কাকে বলে, পরিচয়, মুজাফ কাকে বলে, মুজাফ ইলাইহি কাকে বলে, এগুলো আলোচনা করার পরে নিচে একটি তামরিন থাকবে। এই তামরিনের মাধ্যমে আমরা আশা করি সবগুলোকে মুখস্থ করে নিতে পারবো। তো মুজাফ ও মুজাফ ইলাইহির হুকুম, মুজাফ মুজাফ ইলাইহির হুকুম। মুজাফের শুরুতে আলিফ লাম হয় না। বলো তো কি বলে, মুজাফের শুরুতে কি হয় না? মুজাফের শুরুতে আলিফ লাম হয় না। যেমন আল গোলামুহু, এরকম কি করা যাবে না, বলা যাবে না। বলো তো শব্দটা কি কি লেখা হয়েছে? আল গোলামুহু, আল গোলামুহু, এরকম কি করা যাবে না, বলা যাবে না, যে আলিফ লাম হয় না। এখানে কালারিং করা আছে আল, তাহলে আলিফ লামটা হবে না। এটাকে শুদ্ধ করে বলতে হলে কিভাবে বলতে হবে? গোলামুহু, গোলামুহু। 2 নম্বর, তানমিন বিশিষ্ট হয় না, মানে মুজাফের মাঝে কখনো কি হয় না, তানমিন হয় না। যেমন গোলামুন হু, এই যে এখানে কি দেওয়া, গোলামুন হু, এরকম বলা যাবে না। তাহলে কিভাবে বলতে হবে? গোলামুহু। তাহলে আমরা দুটো জিনিস ইয়ে করলাম, যে মুজাফের মাঝে আলিফ লাম হয় না, আর মুজাফ কখনো তানমিন হয় না। 3 নম্বর, মুজাফটি তাসনিয়াও জমা হলে নুন বিলুপ্ত হয়ে যায়। বলা কি হলো, মুজাফটি কি হইলে, তাসনিয়াও জমা হলে নুন কি হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়। যেমন কিতাবা জাইদিন, কিতাবা জাইদিন, এখানে কিতাবা এটা মুজাফ আর জায়দ মুজাফ ইলাইহি। কিতাবা মুজাফটি তাসনিয়া হওয়ার কারণে তাসনিয়া নুন কি হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। শব্দটা মূলত কি ছিল? কিতাবানে জাইদিন। বলা তো কি ছিল? কিতাবানে। এটার অর্থ কি? জায়দের 2টি কিতাব, কিতাবানে জাইদিন, নুনটি বিলুপ্ত হয়েছে। অর্থ কি? জায়দের 2টি কিতাব। সামিউল কুরআনি, বলা তো কি বলাইলো? সামিউল কুরআনি, কোরআন শ্রবণকারীগণ। তাহলে এখানে সামিউনা জমা, মুজাফটা কি হয়েছে, জমা হয়েছে বিদায় জমা নুন কি হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। এটা মূলত ছিল সামিউনা। 4 নম্বর, মুজাফ ইলাইহি সর্বদা মাজরুর হয়। বলা তো 4 নম্বর কি বলা হইলো? মুজাফ ইলাইহি সর্বদা মাজরুর হয়। সর্বদা কি হয়? মাজরুর হয়। মাজরুর হয়। তাহলে আমাদের 1 নম্বর বলা হয়েছে মুজাফে আলিফ লাম হয় না, 2 নম্বর বলা হয়েছে তানমিন হয় না, আর 4 নম্বর সর্বশেষ 4 নম্বর বলা হয়েছে মুজাফ ইলাইহি সর্বদা কি হয়? মাজরুর হয়। তো এই কথাগুলো আমাদের মুখস্থ করা এবং ভালো করে বুঝা। তাহলে নিচে কিছু তরকিব দেওয়া, যে নাকরা পরে মারেফা হলে মুজাফ মুজাফ ইলাইহি তরকিব হবে। বলো তো কি বলা হইলো? নাকেরা এরপর মারিফা হলে তো মুজাফ ইলাইহির তারকিব হবে। নাকেরা পরে মারিফা হলে মুজাফ ও মুজাফ ইলাইহির কি হবে? তারকিব হবে। যেমন এখানে কিতাবু রাশিদিন, আগে আমরা মারিফা নাকেরার আলোচনা পড়ছি। তাহলে কিতাবু এই শব্দটি মূলত ছিল কি? নাকেরা। নাকেরা আর রাশিদিন মারিফা। নাকেরা পরে মারিফা কিসের তারকিব? মুজাফ মুজাফ ইলাইহি। কিতাব মুজাফ আর রাশিদিন মুজাফ ইলাইহি। মুজাফ মুজাফ ইলাইহি মিলে কি মুরাক্কাবে ইজাফি। আমরা যদি তরকিব লিখি তাহলে এইভাবে লিখতে হবে, কিতাবুর নিচে মুজাফ আর রাশিদের নিচে কি? মুজাফ ইলাইহি। মুজাফ মুজাফ ইলাইহি মিলে মুরাক্কাবে ইজাফি, অর্থ রাশিদের কিতাব। তো এখানে আমরা ওই আগের যে বিষয়গুলো ছিল, মুজাফ মুজাফ ইলাইহির হুকুম, তাই কিতাব ও রাশিদিন মুজাফের শুরুতে আলিফ লাম হয়নি, তানমিন হয়নি, এবং মুজাফ ইলাইহি মাজরুর হয়েছে। তা আমরা এখানে কয়টি বিষয় পাইলাম? 3টি বিষয় নাকি? মুজাফের শুরুতে আলিফ লাম হয় নাই, তানমিন হয় নাই, এবং মুজাফ ইলাইহি কি হয়েছে? মাজরুর হয়েছে। বোঝা গেছে কিনা? জি জি। আচ্ছা, এরপর হলো কলামু ফাতিমাতা। কলামু ফাতিমাতা, এখানেও কলামু এটা মূলত নাকেরা ছিল, আর ফাতেমা এটা মারেফা। নাকেরা পরে মারেফা কিসের তারকিব? মুজাফ মুজাফ ইলাইহি। মুজাফ মুজাফ ইলাইহি তারকিব হওয়ার পরে কলামু শব্দটি মারেফা হয়ে গেছে। বুঝছো কিনা? মুজাফ মুজাফ ইলাইহি তারকিব হওয়ার পরে কলামু শব্দটা কি? মারেফা। কলামু শব্দটা মারেফা হইলো কি জানে? এটা মুজাফ ইলাল মারেফা, এখানে এটা মারেফা হয়েছে।
তাহলে তারকিবটা লিখতে এইভাবে লিখতে হবে, মুজাফ মুজাফ ইলাইহি মিলে মুরাক্কাব ইজাফি। বাকি এখানে আমাদের তিনটা বিষয় পাইতে হবে, যে মুজাফের শুরুতে আলিফ লাম হয় নাই, তানমিন হয় নাই, এবং মুজাফ ইলাইহি কি হয়েছে, মাজরুর হয়েছে। মুজাফ ইলাইহি কি হয়েছে, মাজরুর। বাকি মাজরুর হয়, জ্বর হওয়ার বিভিন্ন পদ্ধতি আছে। কি বলা হইলো, জ্বর হওয়ার কি আছে, বিভিন্ন পদ্ধতি আছে। ফাতিমাতে গায়রে মুনসরিফ, হ্যাঁ, এই গায়রে মুনসরিফ হওয়ার কারণে এই গায়রে মুনসরিফের মধ্যে জ্বর হওয়ার পদ্ধতি হলো কি, ফাতা দ্বারা। তাহলে ফাতা দ্বারা কি হয়েছে, জ্বর প্রকাশ পেয়েছে। বাকি কেউ যদি গায়রে মুনসরিফ না বুঝে, তাহলে তাকে এরকম বলতে হবে যে মহিলারা হইল দুর্বল। মহিলারা দুর্বল হওয়ার কারণে মহিলাদের মাঝে কঠিন কোনো এরাব হয় না। কঠিন এরাব বলতে কি তানমিন হয় না আর কাসরা হয় না। বলো তো কি তানমিন হয় না আর কি হয় না, কাসরা হয় না। কি জন্য হয় না, মহিলারা হইলো দুর্বল, যারা গায়রে মুনসরিফ না বুঝে। অনেকে হয়তো বা বলবে, মানে কিতাব তো মাত্র শুরু, এই কারণে বলা যাচ্ছে যে মহিলাদের নামের মাঝে কি হয় না, কাসরা হয় না, তানমিন হয় না। এটা তো হয়তো অনেকে জানো নাকি? জি, আচ্ছা জি। এবার গুরফাতাল মুআল্লিমি, এখানে মুজাফটি তাসনিয়া হয়েছে বিদায় এই মাঝখানে একটি নুন ছিল, নুনটি বিলুপ্ত হয়ে গেছে। তারকিব লিখতে হলে এভাবে লিখতে হবে, গুরফাতা মুজাফ আল মুআল্লিম মুজাফ ইলাইহি, মুজাফ মুজাফ ইলাইহি মিলে কি মুরাক্কাবে ইজাফি, শিক্ষকের কক্ষদ্বয়। বলতে কি হলো, শিক্ষকের কি কক্ষদ্বয়। এখানে এই মেসালগুলোর বিশ্লেষণ করা আছে এখানে, তো বিশ্লেষণ বুঝছই নাকি? মুজাফ মুজাফ ইলাইহি চিনার উপায়, আরবিতে মুজাফ প্রথমে, বলতো আরবিতে মুজাফ কি প্রথমে এবং মুজাফ ইলাইহি পরে আসে। বলতো কথাটা কি বলা হইলো, আরবিতে মুজাফ প্রথমে আসে, মুজাফ প্রথমে এবং মুজাফ ইলাইহি পরে আসে। বাংলায় মুজাফ ইলাইহি প্রথমে এবং মুজাফ পরে আসে। বাংলার ক্ষেত্রে মুজাফ ইলাইহি কি আগে, মানে আমরা জানি যে অনুবাদ করার ক্ষেত্রে মুজাফ ইলাইহির অনুবাদ আগে আসে, মুজাফ এর অনুবাদ পরে আসে। যেমন রাসূলুল্লাহি, রাসূলুল্লাহি এখানে আরবিতে প্রথমটা হইল মুজাফ আর পরেরটা হইল মুজাফ ইলাইহি। এটা অনুবাদ করার ক্ষেত্রে আল্লাহর রসুল দ্বিতীয় শব্দ থেকে অনুবাদ করতে হবে। তাই বলতো মুজাফ মুজাফ ইলাইহির মাঝে অনুবাদ করার ক্ষেত্রে কার অনুবাদ আগে? আগে মুজাফ ইলাইহি, আগে মুজাফ ইলাইহি। হ্যাঁ, মুজাফ ইলাইহি। হ্যাঁ, কলামু রাশিদিন, কলামু রাশিদিন আরবিতে মুজাফ আগে আসছে, আর বাংলা অনুবাদ করার ক্ষেত্রে মুজাফ ইলাইহি অর্থ আগে, রাশেদের কলম। মিনদিলু ফাতেমাতা, এর অর্থ কি? ফাতেমার রুমাল। ফাতেমার রুমাল। বাংলায় দুই শব্দের মাঝে র থাকবে। বলতো বাংলা অনুবাদে দুই শব্দের মাঝখানে কি থাকবে? র থাকবে। যেমন র, যেমন এই যে আগেরগুলোতে আল্লাহর র আছে, আর বললো রাশেদের কি আছে? র আছে। ফাতেমার এখানে কি আছে? র আছে। অধিকাংশ জায়গায় র থাকবে, কিছু কিছু জায়গায় আবার কি থাকবে না, র থাকবে না। এগুলো হইল যারা বাংলা যত ভালো বুঝে তারা ওইভাবে ব্যবহার করে। যেমন দেয়াল গড়ি, দেয়াল গড়ি আরবিটা কি হবে বলতো? দেয়ালের ঘড়ি, দেয়ালের ঘড়ি, এটা মুজাফ ইলাইহি। সাআতুল জিদারি, কি বলে? সাআতুল জিদারি, এটার অর্থ হইল কি দেয়ালের ঘড়ি। এই শব্দটা আমরা সহজ উচ্চারণ করার জন্য কিভাবে বলি? দেয়াল ঘড়ি, হাত ঘড়ি। সাআতুল ইয়াদি, বলতে কি বলে? সাআতুল ইয়াদি মানে কি? হাতের ঘড়ি। হাতের ঘড়ি না বলে কি বলি? হাত ঘড়ি। হাত ঘড়ি, জি। তাই আমি যেটা বুঝাইলাম তোমাদেরকে যে মুজাফ মুজাফ ইলাইহির মাঝে অনুবাদ করার ক্ষেত্রে সাধারণত কি আসে? র। বাকি কিছু কিছু ক্ষেত্রে কি র আসে না, এটা হলো অনুবাদের সৌন্দর্যের মানে বিবেচনায় কিছু জায়গায় আনা হয় না। তাহলে এই হলো আমরা মুজাফ মুজাফ ইলাইহির আলোচনাগুলো পড়লাম। এখন হলো নিচে মুজাফ মুজাফ ইলাইহির একটি তামরিন দেওয়া আছে। যেমন কলান সুয়াতু রাশিদিন, পড়াতে এবারটা কি? কলান সুয়াতু রাশিদিন, অর্থ কি? রাশেদের টুপি। কিসের তরকিব এখানে? মুজাফ মুজাফ ইলাইহি নাকি? মুজাফ মুজাফ ইলাইহি। এরপর মিনদিলু ফাতেমাতা, মিনদিলু ফাতেমার রুমাল, ফাতেমার রুমাল। হ্যাঁ, এবার হাদিকাতু মারিয়ামা, মারিয়ামের
বাগান। তাহলে এগুলোতে আমাদের আগের বিষয়গুলো খেয়াল করতে হবে যে মুজাফের মাঝে কি নাই, আলিফ লাম নাই, তানমিন নাই, এবং মুজাফিলে কি হয়েছে মাজরুর। বাকি মারিয়াম শব্দটি গায়রে মুনসারিফ হওয়ার কারণে এখানে কি জ্বর হয়েছে ফাতা দ্বারা। কিতাবুল্লাহি অর্থ কি? আল্লাহর কিতাব। আল্লাহর কিতাব। রসুলুল্লাহি আল্লাহর রসুল। বিন্তু শাহিদিন শাহিদের কন্যা। শাহেদের শাহিদের বোন, কন্যা, কন্যা। অথবা তিলমিজু বাশিরিন বাশিরের ছাত্র। বাশিরের ছাত্র। বিন্তু খালিদিন খালেদের মেয়ে। হ্যাঁ ওয়ালাদু জাইনাবা, খালেদের মেয়ে, হ্যাঁ ওয়ালাদু জাইনাবা মানে কি? জাইনাবের জাইনাবের ছেলে। জাইনাবের ছেলে। আখু সুলাইমানা সুলাইমানের ভাই। 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 আবু ইউসুফা আবু ইউসুফ ইউসুফের পিতা। ইউসুফের বাবা, বাবা, পিতার বাবা। গোলাম জাইদিন জায়দের গোলাম। কলামু রাশেদিন রাশেদের গোলাম। কলম। তাহলে এখানে যে রাশেদের শব্দগুলো কলম। দেওয়া আছে, এখানে যে শব্দগুলো দেওয়া আছে সবগুলো কি নাকরা পরে মারেফা হয়েছে বিদায় সবগুলো মুজাফিলের কি হবে? তারকিব হবে। কি বলা হইলো? সবগুলো মুজাফিলাই। নাকরা পরে কি মারেফা, এখানে কিসের তারকিব? মুজাফিলি তারকিব। অনুবাদ করার ক্ষেত্রে দ্বিতীয় শব্দের অনুবাদ আগে, প্রথম শব্দের অনুবাদ কি পরে। এবং পরে সবগুলোর বেলায় ওই তিনটা জিনিস থাকবে যে মুজাফের মাঝে আলিফ লাম নেই, তানমিন নেই, এবং মুজাফিলে কি হবে? মাজরুর হবে। তো এই কথাগুলোকে সামনে রেখে আমাদের এই তামরিনটা কি করতে হবে? সম্পূর্ণ করতে হবে। নিজরা একটু পড়ে নিবা, যেটা না বুঝবে এটা আমাকে পরবর্তীতে জিজ্ঞেস করবা। তো সবকে বোঝা গেছে নাকি? জি।